নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে দুটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। তো 12,000 গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে এবং আপনাদের পঞ্চায়েত রিক্রুটমেন্ট নোটিফিকেশন কবে প্রকাশিত হবে। তো প্রায় 7,000 মতো শূন্যপদের সংখ্যা রয়েছে পঞ্চায়েতে, ঠিক আছে। কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো ভিডিওটি অবশ্যই বন্ধুরা শেষ পর্যন্ত দেখুন, সঙ্গে থাকুন। চ্যানেল নতুন দর্শকরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অনুসরণ করা রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি এবং বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা অনেকে দেখতে পাচ্ছেন এটা আপনাদের 13 জুলাই কর্মসংস্থান পত্রিকা রয়েছে, আপনারা অনেকে দেখতে পাচ্ছেন। তো যারা এখনও কালেক্ট করেননি তো অবশ্যই বন্ধুরা ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। ওখান থেকে সরাসরি আপনারা পিডিএফটি কালেক্ট করতে পারেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপও আপনারা জয়েন হয়ে যেতে পারেন, অথবা আপনারা ফেসবুক গ্রুপ রয়েছে, টেলিগ্রাম গ্রুপ রয়েছে, অবশ্যই আপনারা জয়েন হয়ে যান। ডেসক্রিপশন বক্সে চেক করুন, ওখানে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে সরাসরি আপনারা গ্রুপে জয়েন হয়ে যেতে পারবেন, ঠিক আছে। তো আপনারা অনেকে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে 12,000 গ্রুপ সি এবং গ্রুপ ডি। তো এই আর্টিকেল নিয়ে আমরা এর আগেও আলোচনা করেছি। তো আজকে একটু আমরা সংক্ষেপে আলোচনা করব এবং পঞ্চায়েত রিক্রুটমেন্ট নোটিফিকেশন এবং 12,000 গ্রুপ সি গ্রুপ ডি কবে প্রকাশিত হবে আজকে এই ভিডিওতে বিস্তারিত দুটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন 12,000 গ্রুপ সি ও গ্রুপ ডি পদে চাকরি। তো এটা এর আগের পত্রিকাও প্রকাশিত হয়েছিল, তো আবারও প্রকাশিত হয়েছে, ঠিক আছে। তো প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে পিলি, তারপর মেইন, তারপর ইন্টারভিউ হবে। তো এটা আপনারা অনেকে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে প্রায় 12,000 শূন্যপদ পূরণের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে। দ্রুত কর্মী নিয়োগের জন্য 2022 সালে স্টাফ সিলেকশন কমিশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সংযোজন করে 2 বছরের চুক্তিতে নতুন চেয়ারপারসন নিযুক্ত করা হয়েছে। অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার বিবেক সহায়কে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে নাম্বার দেওয়া রয়েছে। তো তারপর এখানে রয়েছে আপনাদের এছাড়া আরও 6 জন সদস্যকে নিয়োগ করা হয়েছে। তো কলকাতা নিউ টাউনে স্টাফ সিলেকশন কমিশন নতুন অফিস থেকেই এই পদে নিয়োগের যাবতীয় কাজকর্ম চলবে। মোট শূন্যপদের মধ্যে গ্রুপ ডি থাকবে 8,000, ঠিক আছে, গ্রুপ ডি 8,000 এবং গ্রুপ সি থাকবে প্রায় 4,000 মতো। তো কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। তো প্রার্থী বাছাই নেবে স্টাফ সিলেকশন কমিশন। তো পরীক্ষা পদ্ধতি নিয়ে একটি খসড়া তৈরি হয়েছে। তো বন্ধুরা, এখনও কিন্তু খসড়াটি অফিসিয়াল সাইটে লোড করেনি, যে কোনো সাইটে, ঠিক আছে। এখনও যদিও অফিসিয়াল সাইট কোনো রকম ক্রিয়েট করেনি এসএসসি স্টাফ সিলেকশন কমিশন। তো এর আগেও কিন্তু স্টাফ সিলেকশন কমিশন গঠন হয়েছিল, তো কিছুদিন পর এটা ক্লোজ করে দেওয়া হয়েছে। তো আবারও কিন্তু নতুন করে স্টাফ সিলেকশন কমিশন গঠন করা হচ্ছে। তো এখনও কিন্তু অফিসিয়াল সাইট ক্রিয়েট করা হয়নি। তো যখনই অফিসিয়াল সাইট ক্রিয়েট করা হবে এবং নতুন যেটা খসড়া তৈরি হয়েছে, পরীক্ষার পদ্ধতি, পরীক্ষার প্যাটার্ন, আপনাদের রিক্রুটমেন্ট প্রসেস এবং আপনাদের এক্সাম সিলেবাস প্যাটার্ন কীরকম থাকবে, তো সম্পূর্ণ খসড়াতে থাকবে। তো যখনই অফিসিয়াল সাইটে নোটিফিকেশনটি প্রকাশিত করবে তো সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা আপনাদের 13 জুলাই কর্মসংস্থান পত্রিকার জিজ্ঞাসা পেজ, ঠিক আছে। তো কর্মসংস্থান পত্রিকার জিজ্ঞাসা পেজে সম্পূর্ণ তথ্য দেওয়া হয়েছে স্টাফ সিলেকশন কমিশনের ব্যাপারে, যে কবে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো এই আপডেটটি আপনারা 13 জুলাই কর্মসংস্থান পত্রিকায় আপনারা পেয়ে যাবেন। এই আপডেটটি অবশ্যই বন্ধুরা 13 জুলাই কর্মসংস্থানটি আপনারা কালেক্ট করে নেবেন। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের গ্রুপ সি ও গ্রুপ ডি পদে বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? তো প্রশ্ন করেছেন রতন বণিক, হৃদয়পুর, বারাসাত, উত্তর 24 পরগনা থেকে। তো কর্মসংস্থান পত্রিকা আপডেট কি দিয়েছেন আপনারা অনেকে দেখতে পাচ্ছেন, রাজ্য স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে প্রায় 10,000 গ্রুপ সি ও গ্রুপ ডি পদে লোক নিয়োগ করা হবে। এই জন্য স্টাফ সিলেকশন কমিশনের নতুন চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে, অন্যান্য সদস্যও নিয়োগ করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে শূন্যপদ পূরণের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। আশা করা যায় এই মাসে বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেওয়া হবে। তো বন্ধুরা, যেটা এখানে কর্মসংস্থান পত্রিকা যেটা আপডেট, যে এই মাসেই বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেওয়া হবে। তো বন্ধুরা, এই আপডেটটি কিন্তু কর্মসংস্থান পত্রিকাতে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই আপডেটটি কতটা সত্যি সেটা কিন্তু এখনও কিন্তু আমরা ক্লিয়ার নই, ঠিক আছে। তো এই আপডেটটি কতটা সত্যি এবং কতটা সত্যতা রয়েছে, কতটা বাস্তব রয়েছে, তো সেটা কিন্তু আমরা বর্তমানে ক্লিয়ার নই। কারণ এরকম আপডেট কিন্তু প্রায় প্রতিনিয়ত পেপার পত্রিকায় দেখা যায় যে এই মাসে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, কি এত তারিখে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এটা শুনে কিন্তু আমাদের কান পচে গেছে, ঠিক আছে। তো কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কিন্তু সেটা কিন্তু আমরা এখনও ক্লিয়ার নই। তো কর্মসংস্থান পত্রিকা থেকে আপডেট দেওয়া হয়েছে যে এই মাসে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো বন্ধুরা, এটা কিন্তু এখন দেখার বিষয় রয়েছে এই মাসে বিজ্ঞপ্তি প্রকাশিত হয় কিনা। তো যেটা আমার আপডেট রয়েছে, তো বন্ধুরা বিজ্ঞপ্তি প্রকাশিত বর্তমানে হবে না। তো আশা করা যায় এই বছরে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, হয়তো এই বছরের শেষের দিকে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এমনটাই আপডেট পাওয়া যাচ্ছে। কিন্তু কর্মসংস্থান পত্রিকার আপডেট তো অনেক তথ্য কিন্তু মেলে না কর্মসংস্থান পত্রিকা। আশা করি আপনারা সকলে বর্তমান দেখছেন পরিস্থিতি। তো অনেকেই এটা আপনাদের
এমনিতে বলছেন কর্মসংস্থান পত্রিকা অনেকে কিন্তু বলেছে, ঠিক আছে। কিন্তু বন্ধুরা দেখা যাক এই আপডেটটি কতটা সত্যি হয়। তো এরকম আপডেট কিন্তু কর্মসংস্থান পত্রিকা বেশিরভাগ খুব কম সত্যি হয় এবং বাস্তবিক কম হয়। তো দেখা যাক এই আপডেটটি কতটা সত্যি হয়, ঠিক আছে। অনলাইনে আপনারা এই বছরে আবেদন করতে পারবেন আশা করা যায়। তো যখনই নতুন আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। তো তারপর চলে আসছি নেক্সট আপডেটে। নেক্সট আপডেট আপনারা অনেকে দেখতে পাচ্ছেন পঞ্চায়েতের বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে এবং আইডিও পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে। তো বিক্রম ব্যানার্জি সিউড়ি বীরভূম থেকে প্রশ্ন করেছেন, তো আপডেট দিয়েছেন, উত্তর দিয়েছেন কর্মসংস্থান পত্রিকা। তো পঞ্চায়েতে শিগগিরই দরখাস্ত নেওয়া শুরু হবে। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার আইডিও পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে, এই পরীক্ষা নেয় পিএসসি, ঠিক আছে। তো বন্ধুরা পঞ্চায়েতের বিজ্ঞপ্তি কিন্তু কোরকম বর্তমান আপডেট পাওয়া যায়নি যে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো কিছুদিন আগে অনলাইনে আপনারা আবেদন করেছিলেন, একটা প্রোফাইল ক্রিয়েট করা হয়েছিল, ঠিক আছে। আশা করি আপনারা অনেকেই প্রোফাইল ক্রিয়েট করেছেন। তো একটা পঞ্চায়েতের অফিসিয়াল সাইট নতুন করে ক্রিয়েট করা হয়েছিল কিছুদিন আগে। তো তারপর থেকে কোনো কিন্তু নতুন আপডেট পাওয়া যায়নি। তো কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে? তো বন্ধুরা আশা করা যায় খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, আপনারা ডিমোটিভেট একদম হবেন না। পঞ্চায়েতের বিজ্ঞপ্তি এবং আপনাদের রাজ্যের যেটা গ্রুপ সি এবং গ্রুপ ডি ডব্লিউবিএসএসসি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে তো 12,000 থাকবে, ঠিক আছে। এবং পঞ্চায়েতে আপনাদের প্রায় 7,000-এর কাছাকাছি রয়েছে। তো খুব শীঘ্রই কিন্তু এই দুটো বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, এটা কিন্তু আপডেট রয়েছে আমার কাছে। তো আশা করা যায় এই বছরেই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো কিছুদিন আগে পিছিয়ে করতে হবে দুটো নোটিফিকেশন। তো দেখা যাক কয় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, নতুন আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। তো বন দপ্তরে বনসহায়ক পদে নিয়োগ প্রক্রিয়া কবে থেকে শুরু হবে, এটা কিন্তু এখানে প্রশ্ন করেছেন এবং উত্তর দিয়েছেন। আপাতত ওই পরীক্ষা বন্ধ আছে, কবে হবে তা ঠিক হয়নি, ঠিক আছে। তো এটা নিয়ে কেস ছিল, তারপর কেস করার পর তারপর কী হয়েছে সেটা কিন্তু আপডেট পাওয়া যায়নি। তো বনসহায়ক তো প্রচুর নিয়োগে ঘাপলা রয়েছে। তো কি হচ্ছে কি করবে সরকার সেটা কিন্তু সরকার নিজে বলতে পারছে না। তো আমরা আর কোথা থেকে বলবো কি আপডেট পাবো, ঠিক আছে। তো বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে এই কয়েকটি আপডেট শেয়ার করার ছিল। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকবেন।